জিকে এডুকেশন ক্লাবসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাজিক স্কোয়ার এর উপরে দ্বিতীয় লেকচার। গুরুকুল শিক্ষা সংঘ আপনাদের জন্য নিয়ে এলো 5x5 ম্যাজিক স্কোয়ার। আজকে প্রথমে আমরা একটি 3x3 ম্যাজিক স্কোয়ার দেখব। এর আগের লেকচারেও আমরা দেখেছিলাম 3x3 ম্যাজিক স্কোয়ার কীভাবে সলভ করতে হয়, কিন্তু আজকের 3x3 ম্যাজিক স্কোয়ারটি আমাদের থাকবে হচ্ছে সকল বিজোড় সংখ্যার ম্যাজিক স্কোয়ার, যা শুরু হবে 1-এ এবং যা শেষ হবে 17-তে। আমরা একটু দেখে নিচ্ছি। এখানে 1, 3, 5, 7 এভাবে করে 9টি সংখ্যা লিখলে 17 পর্যন্ত চলে যাবে এবং 1 আর 17 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যায়। এই 9 হচ্ছে আমাদের সেন্ট্রাল নাম্বার। এখানে 9 হচ্ছে আমাদের সেন্ট্রাল নাম্বার। আমরা লিখে নিচ্ছি সেন্ট্রাল নাম্বার। সেন্ট্রাল নাম্বার সেন্ট্রাল নাম্বার এখানে 9 কিন্তু আমাদের সেন্ট্রাল নাম্বার, আর এই 9কে 3 দিয়ে গুণ করলে 27 হচ্ছে আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট। ম্যাজিক কনস্ট্যান্ট 27 হচ্ছে আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট। এবার এই 17 কি করে এলো সেটি সম্পর্কে যদি আমরা কেউ আহ, আহ, নবম দশম শ্রেণীতে ধারা ভালো করে অধ্যয়ন করে থাকি, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে একের পরে আমাদের আরও 8টি পদ লাগবে। অর্থাৎ নবম পদটি হবে হচ্ছে 17। আর নবম পদ কেন হবে? কারণ আমাদের ম্যাট্রিক্সটি 3x3, সুতরাং 3-এর বর্গ হচ্ছে 9। অর্থাৎ আমাদের 9টি ঘর থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু 9টি ঘর আছে, 1টি 2টি 3টি 4 5 6 7 8 9, 9টি ঘর আছে। সুতরাং আমাদের মোট 9টি পদ, 1 3 5 7 এভাবে 9টি পদ যোগ করলে 9টি পদের নবম পদটি হবে হচ্ছে আমাদের কিন্তু 17। সেটি কিভাবে করতে হয় সেটি আমরা সবাই ভালো করে জানি। অন্য একটি লেকচারে ধারার উপরে যখন আমরা লেকচার দেবো, সমান্তর ধারা অবশ্যই, তার উপরে কিন্তু তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কিভাবে করে আমরা এই 17টি কিন্তু পেয়েছি। এই স্থলে আমরা শুধু এখন নিয়ম মোতাবেক ম্যাজিক স্কোয়ারটি তৈরি করছি। দেখি প্রথমেই আমরা নিচের ঘরের নিচের সর্বনিম্ন ঘরের মাঝখানে, সর্বনিম্ন সারিটির মাঝখানে, অর্থাৎ এই সারিটির আমরা সবচেয়ে নিচে যে সারিটি তার মাঝখানে ঘরে কিন্তু আমরা লিখছি হলো 1 থেকে আমাদের যাত্রা শুরু 1। তারপরে আমরা 1-এর নিচে যেতে চাই, কিন্তু 1-এর নিচে যেহেতু কোনো ঘর নেই, সুতরাং একেবারেই সবচেয়ে উপরের ঘরটিতে চলে যেতে হবে একই কলামের। সো এখানে কিন্তু এটাতে গিয়ে আমাদের ডান পাশে যেতে হবে। আমাদের নিয়মটি হচ্ছে নিচে গিয়ে ডান পাশে যাওয়া, নিচে গিয়ে ডান পাশে যাওয়া। ইচ্ছা করলে আমরা নিচে গিয়ে বাম পাশেও যেতে পারি। একইভাবে কিন্তু আমাদের ম্যাজিক স্কোয়ারটি তৈরি করা যায়। সো আমরা কিন্তু নিচে গিয়ে ডান পাশে গেলাম, নিচে গেলে কিন্তু আমরা উপরে চলে গেছি, আর ডান পাশে গিয়ে যাওয়ার জন্য আমরা ডানে চলেছি। সুতরাং আমরা এই ঘরটিতে লিখবো। এখন লিখবো হচ্ছে আমাদের 3, একের পরে 3। তারপরে আমরা আবার নিচে যাব, তারপর আবার ডান পাশে যাব। ডান পাশে গেলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ডান পাশে ঘর নেই, তাই কিন্তু আমরা কি করব, আমরা একেবারে বাম পাশে ঘরে চলে আসবো। অর্থাৎ নিচে গেলাম, ডান পাশে গেলাম, ডান পাশে ঘর নেই, তাই আমরা একেবারে বাম পাশে ঘরটি চলেছি। এখানে লিখছি হচ্ছে আমাদের 5। 5-এর পরে নিচে গেলাম এবং ডান পাশে গেলাম। নিচে এবং ডান পাশে আসলে, নিচে এবং ডান পাশে আসলে কিন্তু আমরা 1 পাচ্ছি। আগে থেকেই লেখা আছে। যদি আগে থেকে কোনো কিছু লেখা থাকে তাহলে নিচে গিয়ে ডান পাশে না গিয়ে আমাদের যেতে হবে ঠিক ওই 5 সংখ্যার, যে সংখ্যাটির নিচে গিয়ে ডান পাশে যাওয়ার কথা ছিল তার ঠিক উপরের ঘরটিতে কিন্তু আমাদের যেতে হবে। আচ্ছা, উপরের ঘরটিতে যেতে হবে এবং আমাদের উপরের ঘরটি হচ্ছে এটি। 5-এর উপরে এটি আছে, যেহেতু 5-এর নিচে ডান পাশে ভরানো আছে, সেজন্য 5-এর উপরের ঘরটিতে আমরা লিখছি হচ্ছে 5-এর পরের সংখ্যাটি, অর্থাৎ 7। 7। এরপরে 7 থেকে নিচে গিয়ে ডান দিকে যাচ্ছি, 7-এর নিচে এবং ডান দিকে এখানে হবে হচ্ছে 9। 7-এর পরের সংখ্যাটি হচ্ছে 9। হ্যাঁ, একইভাবে কিন্তু আমাদের 9 থেকে নিচে গিয়ে ডান দিকে যাচ্ছি, পরের সংখ্যাটি হবে হচ্ছে 11। তারপরে আমরা নিচে আসছি, নিচে আসলে আমরা নিচে তো ঘর নেই, সুতরাং একেবারেই উপরে চলে যাচ্ছি, কিন্তু ডান দিকে যেতে হবে। ডান দিকে চলে গেলাম, ডান দিকে কোনো ঘর নেই, তাহলে একেবারেই বাম পাশে ঘরটিতে চলেছি, কিন্তু আগে থেকেই এখানে কিন্তু 7 আমাদের লেখা আছে। তাহলে যেহেতু আগে থেকেই লেখা থাকলে আমাদের কি করতে হয়, আমাদের করতে হয় হচ্ছে যেই ঘরটি থেকে নিচে গিয়ে ডানে গিয়েছিলাম সেই ঘরটির ঠিক উপরে পরের সংখ্যাটি লিখতে হবে। অর্থাৎ উপরে বলতে এখানে আমরা পরের সংখ্যাটি কিন্তু এখন লিখবো। 11-র পরে হচ্ছে আমাদের 13। 13-র পরে 13 থেকে নিচে নামলাম এবং ডানে আসলাম। ডানে গেলে আমাদের কি হচ্ছে, নিচে এবং ডানে, ডানে ঘর নেই, তাহলে একেবারে বামে আসতে হবে। বামে আসতে হলে আমাদের এখানে লিখছি আমরা কিন্তু 15। 15
আচ্ছা, 15 থেকে নিচে আসলে আমাদের কোনো ঘর নেই, তাহলে আমাদের একেবারে উপরে চলে যেতে হচ্ছে। 15 নিচে কোনো ঘর না থাকলে একেবারে কলামের উপরে চলে গেলাম। উপরে আছে, আগে থেকে লেখা আছে 7। সো তার ডানে যেতে হবে আমাদের। ডানে গেলে আমাদের কিন্তু নিচে গিয়ে ডানে। সুতরাং নিচে যাওয়া মানে এখানে উপরে যাওয়া, কারণ নিচে ঘর নেই। আর ডানে চলে আসা মানে এই ঘরে চলে আসা। তাহলে আমরা কিন্তু এই ঘরে এখন লিখছি, কত লিখবো? এই ঘরে লিখবো হচ্ছে 15 পরের সংখ্যাটি 17। আমাদের কথা মোতাবেক শেষের সংখ্যাটি কিন্তু 17 হওয়ার কথা ছিল। আমরা ডান পাশে একটু খেয়াল করি, আমাদের কিন্তু শেষের সংখ্যাটি কিন্তু 17 হওয়ার কথা ছিল, তাই হয়েছে। এবং আমাদের সেন্ট্রাল ভ্যালুটি কিন্তু 9 হওয়ার কথা ছিল, তাই হয়েছে। সুতরাং এখন আমরা দেখব যে আমাদের ভ্যালুটি ম্যাজিক কনস্ট্যান্টটি কি 27 হয় কিনা। 17 আর 3 যোগ করলে উপরের কলামটি উপরের সারিটি যোগ করছি, একদম এই সারিটি। হ্যাঁ, 7 আর 17 যোগ করলে 24, 24 আর 3 হচ্ছে আমাদের 27। তাহলে এখানে কিন্তু আমরা লিখলাম 27, তারপরেও কিন্তু আমাদের যোগ করলে একইভাবে 27 আসবে। তারপরে আবার একইভাবে আমাদের 27 আসবে। হ্যাঁ, 12 আর 15 যোগ করলে, আর এখানে আসবে হচ্ছে আবার 27, এখানে আবারও 27, আবার এখানেও কিন্তু আমাদের 27 আসবে। আবার এই কোনাগুনি লিখলেও আমাদের কিন্তু 27 আসবে, এবং এই কোনাগুনি লিখলেও কিন্তু আমাদের 27 আসবে। আচ্ছা, ফাইন। আমরা চলে আসছি একটি 5x5 ম্যাজিক স্কোয়ারে। এখানে আজকে আমরা 1 থেকে ডান পাশে যে ম্যাজিক স্কোয়ারটি দেখা যাচ্ছে, ছক্কাটা আছে আগে থেকেই। এখানে কিন্তু আমরা 1 থেকে 65 পর্যন্ত বসাতে চাই। একইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে একের পরে একটি নির্দিষ্ট গ্যাপ দিয়ে, যেমন 1, 3, 5, 7 এভাবে বসাতে পারি। 1, 4, 7, 10 এভাবেও কিন্তু আমরা বসাতে পারি, ইচ্ছা মতো বসাতে পারি। আমরা ইচ্ছা করলে 2 থেকে শুরু করতে পারি, আমরা ইচ্ছা করলে 7 থেকে শুরু করতে পারি, যা খুশি তাই করতে পারি। 5x5 না করে 7x7 ম্যাট্রিক্স করতে পারি, ইচ্ছা মতো করতে পারি। জোড় সংখ্যার ম্যাট্রিক্স নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না। জোড় সংখ্যার ম্যাট্রিক্সের সমাধানটি নিয়ে আমরা অতি সত্বর আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে আমরা শুধু 5x5 ম্যাজিক স্কোয়ারটি আমরা সলভ করছি আমাদের নিয়ম মোতাবেক। প্রথমেই নিচের সারির মাঝখানের ঘরটি, মাঝখানের কলামে আমরা এখানে কিন্তু 1 বসাবো, যেহেতু আমরা 1 থেকে যাত্রা শুরু করছি। তাহলে আমাদের নীতি মোতাবেক 1, নিচে যাওয়া মানে একেবারে উপরে চলে যাওয়া, তারপরে ডান পাশে যাওয়া, তার মানে হচ্ছে এখানে হবে হচ্ছে 2। তারপরে নিচে এসে ডান পাশে আসা মানে হবে এখানে 3। তারপরে নিচে এসে আবার ডান পাশে চলে যাওয়া, তার মানে একেবারেই বাম পাশের ঘরে চলে আসা, এখানে হবে 4। তারপরে নিচে এসে বাম পাশে চলে যাওয়া, ডান পাশে চলে যাওয়া, দুঃখিত, এখানে হবে হচ্ছে 5। তারপরে নিচে এসে ডান পাশে চলে যাওয়া, এখানে অলরেডি 1 লেখা আছে, তাহলে 5-এর উপরে লিখতে হবে 6। তারপরে নিচে এসে ডান পাশে 7, নিচে এসে ডান পাশে 8। নিচে আসা মানে হচ্ছে সবচেয়ে উপরের ঘরে যে চলে যাওয়া, অর্থাৎ 2 যেখানে লেখা আছে সেখানে চলে যাওয়া, তার ডান পাশে এখানে হবে হচ্ছে আমাদের 9। তারপর নিচে এসে ডান পাশে চলে যাওয়া, নিচে 3 আছে যে সারিটিতে, সেই সারিতে চলে আসা। তারপর ডান পাশে চলে যাওয়া, ডান পাশে ঘর নেই, তাহলে একেবারেই বাম পাশে চলে যাচ্ছি, সেখানে লিখতে হবে 10। তারপর নিচে এসে ডান পাশে চলে যাওয়া, সেখানে অলরেডি 6 লেখা আছে, সেখানে তাহলে 10-এর উপরে লিখতে হবে 11। একইভাবে নিচে এসে ডান পাশে 12, নিচে এসে ডান পাশে 13, নিচে এসে ডান পাশে 14, নিচে এসে ডান পাশে 15, এবং নিচে এসে ডান পাশে, নিচে মানে হচ্ছে একেবারেই উপরে চলে যাওয়া মানে 9-এ চলে যাওয়া। তারপর ডান পাশে আসলে আমরা কিন্তু 11 পাচ্ছি। ডান পাশে চলে যাওয়া মানে একেবারেই বাম পাশে চলে যাওয়া, 11 পাচ্ছি। সেখানে 15, আমরা 15 পর্যন্ত লিখেছি, সেখানে 16 লেখার কথা ছিল, কিন্তু 16 লিখতে পারছি না, কারণ সেখানে অলরেডি 11 লেখা আছে। তাহলে 15-র উপরে কিন্তু আমরা 16 লিখলাম, 16। তারপরে নিচে এসে ডান পাশে, নিচে আসা মানে 15-তে চলে আসে, ডান পাশে চলে আসা মানে হচ্ছে আমাদের যেহেতু ঘর নেই, তাহলে একেবারে বাম পাশে, সেখানে আমরা 17 লিখব। 17 থেকে নিচে চলে আসা মানে একেবারেই উপরে চলে যাওয়া, অর্থাৎ 11 যেখানে চলে আছে সেখানে, কারণ নিচে ঘর নেই সেজন্য 11-তে চলে আসলাম। তারপর ডান পাশে চলে আসা মানে হচ্ছে 11 ডান পাশের ঘরটি, অর্থাৎ 18, এখানে 18। তারপর নিচে এসে ডান পাশে 19, নিচে এসে ডান পাশে 20। তারপর নিচে এসে ডান পাশে অলরেডি 16 লেখা আছে, তাহলে 20-এর উপরে লিখতে হবে 21। নিচে এসে ডান পাশে সেখানে হচ্ছে 22। নিচে এসে ডান পাশে, নিচে আসলাম 16-র ঘরে, তারপরে ডান পাশে চলে আসছি। ডান পাশে চলে আসতে হলে আমাদের ডান পাশে ঘর নেই, তাহলে একেবারেই বাম পাশে চলে আসতে হবে, এখানে হবে হচ্ছে 23। তারপর নিচে এসে ডান পাশে, এখানে হবে 24, আর একটি ঘরই বাকি আছে, সেটাতে আমাদের হবে হচ্ছে 25, সেটাও নিচে এসে ডান পাশে একই নীতি অনুসারে। এবার যদি আমরা এটাকে যোগ করি, আমরা অবশ্যই ম্যাজিক কনস্ট্যান্ট পাবো হচ্ছে 65। 65 আপনারা সবাই যোগ করে বাসায় দেখবেন, 65 কিন্তু পাবো। কেমন করে 65 পাবো? উপরে একটু তাকান, উপরে আমরা কিন্তু এখানে ম্যাজিক কনস্ট্যান্টটি আমরা কিন্তু হিসাব করে রেখেছি অলরেডি। আবার সেন্ট্রাল নাম্বারটিও আমরা কিন্তু হিসাব করে রেখেছিলাম 13, যা কিন্তু আমাদের মিলে গেছে। সেন্ট্রাল নাম্বার মাঝখানের নাম্বার, সেই মাঝখানের নাম্বারটি আমাদের কিন্তু মিলে গেছে। আচ্ছা, তাহলে সেন্ট্রাল নাম্বারটি মিলে গেছে, এবং ম্যাজিক কনস্ট্যান্টটিও আমাদের মিলে যাবে 65। 65 যদি আমরা কোনো ভুল না করে থাকি, তাহলে আমাদের সবসময় এভাবে ম্যাজিক কনস্ট্যান্ট মিলে যাবে। আমরা এটা আসলেই একটি ফানি বিষয়, তবে বিষয়টির গাণিতিক ব্যাখ্যা নিয়ে আমরা সামনে আসব। আমরা
গুরুকুল শিক্ষার সঙ্গে বিষয়গুলো আলোচনা করে থাকি। তারপরেও শিক্ষার্থীদের স্বাভাবিক প্রচারের জন্য, স্বাভাবিক জ্ঞানের জন্য, জ্ঞান প্রচারের জন্য আমরা কিন্তু বিষয়গুলিকে আমরা লিখে আমরা কিন্তু ইউটিউবে প্রচার করছি সবার সুবিধার্থে। সবাই শিখবেন আশা করি, আমাদের জন্য দোয়া রাখবেন। সবগুলো কিন্তু আমাদের 65 হবে, সবগুলি কলাম, সবগুলি সারি এবং সবগুলি কর্নর, আমাদের যোগফল কিন্তু 65 হবে। আমরা গুরুকুল শিক্ষার সঙ্গে বিষয়গুলো নিয়ে গবেষণা করি এবং কাজ করি এখানে, গবেষণা করি এবং শিক্ষার্থীদের শিখাই, নিজেরা শিখি, আলোচনা করি, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। গণিত শিক্ষা আসলে অনেক মজার। আমরা সামনে পদার্থবিজ্ঞান রসায়নের লেকচার নিয়েও আসবো। আমাদের ছোটদের যেমন যেমন হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের ছোটরা বা ইন্টারমিডিয়েট লেভেলের, এ লেভেলের, ও লেভেলের সবগুলো লেকচার কিন্তু আমাদের থাকবে। ইংলিশগুলো ইংলিশে থাকবে, বাংলাগুলো বাংলায় থাকবে। সবাই গুরুকুলের সঙ্গে থাকুন, গুরুকুলের পাতায় চোখ রাখুন, আমাদের লেকচারগুলি শেয়ার করুন, আমাদের লিঙ্কটি শেয়ার করুন, আমাদের যে জিকে এডুকেশন ক্লাব আছে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।